পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার বক্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ। নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিয়ার বাইসেপসের রণবীর। দেশ জুড়ে দায়ের হওয়া যাবতীয় অভিযোগের বিচার একসঙ্গে যাতে হয় এবং তা এড়াতে অর্থাৎ গ্রেফতারি যাতে না হয়, তাই আগাম জামিনের জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন এই ইউটিউবার। মঙ্গলবার তার আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর এজলাসে। প্রথম থেকেই শীর্ষ আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয় রণবীরকে। টেলিভিশন শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে দেওয়া অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, এই ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শুধু জনপ্রিয়তা থাকলেই সমাজকে হালকাভাবে নেওয়া যাবে না। অত্যন্ত নোংরা রুচির পরিচয় দিয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার। তবে প্রবল তিরস্কার করলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এরপর থেকে দেশের কোনো প্রান্তের পুলিশ নতুন করে আর এফআইআর দায়ের করতে পারবে না রণবীরের বিরুদ্ধে। যেভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন জনপ্রিয় এই ইউটিউবার, সেই ঘটনার নিন্দাও করেছে শীর্ষ আদালত। একই সঙ্গে প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বিরাট শর্ত দিয়েছে শীর্ষ আদালত। গ্রেফতার না হলেও আর কোনো ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে পারবেন না রণবীর, এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।